দুর্নীতিবাজদের গ্রেফতার এবং অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন বন্ধকৃত সকল মিল কলকারখানা চালু, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সংগঠিত গণহত্যার বিচার, আহতদের সুস্থতা এবং বীর শহীদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং গণসমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তেরখাদা উপজেলা শাখা। বিস্তারিত থাকছে খুলনা জেলা প্রতিনিধি রাসেল আহমেদের তথ্যচিত্রে। শনিবার বিকালে উপজেলা সদরের নতুন বাস স্ট্যান্ডে অস্থায়ী মঞ্চ বসিয়ে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ তেরখাদা উপজেলা শাখার সভাপতি মুফতি ফয়জুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নাইমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, খুলনা জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল্লাহ ইমরান, সহসভাপতি আলহাজ জাহিদুল ইসলাম, সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা হারুন আর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সত্তার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি মোহাম্মদ ফরহাদ মোল্লা, জাতীয় ওলামায়ে মাশায়েখ আইম্মা পরিষদ তেরখাদা উপজেলা শাখার আহ্বায়ক মুফতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি মাওলানা ইমাম হোসাইন সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, গত 5ই আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবং নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। আগামীর বাংলাদেশে যেন একটি ইসলামী রাষ্ট্র কায়েম করা যায়, সে কারণে নেতাকর্মীদের একসঙ্গে থাকার আহ্বান জানান। তবে সেই ৭১ পরে যে আনন্দ উৎফুল্লতা ছিল বেশি দিন থাকতে পারে নাই, ধরে রাখতে পারে নাই, আবারও জুলুম অত্যাচার হয়রানি শুরু হলো। আমাদের আশঙ্কা 2024-এর যে স্বাধীনতা লাভ করেছি, আমাদের চেহারাকে আবার মলিন হবে নাকি, আবার কষ্ট পেতে হবে নাকি, মাজলুমের আহাজারি শোনা লাগবে নাকি, এখনো সে আশঙ্কা রয়েছে। তো যাই হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আপনারা দেখেছেন, শুধু শোনেন না।